পুলিশের একজন কর্মকর্তা আজকে কিন্তু একটা সত্য কথা বলেছেন এবং এটা বাস্তব। তিনি বলছেন যে আগে একজন পুলিশ যে সাহসিকতা দেখাতো এখন তিনজনেও সেটা দেখাচ্ছে না। পুলিশ কিন্তু এখন খুব দুর্বল অবস্থায় আছে। আগে আমার একটা পুলিশ যে সাহসিকতার সাথে কাজ করতো, এখন তিনজন পুলিশ সেই সাহসিকতা দেখাচ্ছে না। পুলিশ কিন্তু এখনো ট্রমাটাইজ। সেই ট্রমাটাইজ পুলিশকে গিয়ে যদি আগের মতো আপনি পুলিশিং করতে চান, সেটি কিন্তু আমাদের জন্য এখনো সম্ভব হবে না। আসলে এটাই সত্য। পুলিশের যে মোরাল, যে কারেজ বা কি বলবো, নৈতিক সাহসটা, সেটা কিন্তু একেবারেই শেষ। তার প্রতিফলন দেখা যাচ্ছে যে পুলিশের সামনে পিটাচ্ছে। পুলিশকে কেউ কেয়ার করছে না। শুধু পুলিশ না, পুলিশ, র্যাব, বিজিবি কাউকে খুব বেশি তোয়াক্কা করছে সেটা কিন্তু মনে হচ্ছে না। শুধু খেয়াল করেন যে ঠিক 1/11-এর পরে না, মানে এটাও তো এক ধরনের আরো বড় অভ্যুত্থান। মানে 1/11-এর সময় তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পরিমাণ চমৎকার একটা পরিবেশ ছিল, যেভাবে অপরাধীরা দৌড়ের উপর ছিল, প্লেন থেকে অপরাধীদেরকে আটকায় নামায় নিয়ে আসা হতো। মনে আছে আপনাদের সেসব কথা? যে একজন খুব শীর্ষ সন্ত্রাসী থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছিল, তাকে ফ্লাইট রানওয়ে থেকে অলরেডি যাত্রা শুরু করছিল, সেই অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছিল। আমি ঠিক এই মুহূর্তে নামটা মনে আসছে না। তো এছাড়াও আরো অনেকগুলো অপারেশন এবং যেভাবে মানে করাপ্ট ওই সময়ের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, কি রাজনীতিক কি ব্যবসায়ী, সব দৌড়ের উপর ছিল। সেই দৌড়ের উপর কিন্তু এখন করা যায়নি। একটাই হয়েছে, শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগীরা তারা দৌড়ে ভাগছে। কিন্তু এই যে দৌড়ে ভাগার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু উন্নতি করা যায়নি। কারণ শেখ হাসিনার যেই শাসন আমলে পুলিশ প্রশাসন ছিল একেবারে, তারা বলাই হতো পুলিশ লীগ। মানে মোট কথা আওয়ামী লীগেরই অঙ্গ সংগঠন হিসেবে পুলিশকে মনে করা হতো। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু সিংহভাগ নিয়ন্ত্রণ করে পুলিশ, সেই পুলিশের যখন নাকি বিভিন্ন থানা, বাংলাদেশে প্রায় 200-300 থানা লুটপাট হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, বহু পুলিশ মারা গেছে, এই লড়াইয়ে পুলিশ পরাজিত হয়েছে। জনগণের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে তারা কিন্তু পরাজিত হয়েছে। ফলে এর পরবর্তী পর্যায়ে পুলিশ পুনর্গঠিত হলেও পুলিশের উপর আস্থা সরকারের নেই, মানুষেরও নেই। তারা মনে করে যে এখনো পুলিশ মানেই হচ্ছে এরা এখনো আওয়ামী লীগের চুপচাপ আছে, সময় মতো এরা ফনা তুলবে। সুতরাং তাদের একটা চাপের মুখে পুলিশ কিন্তু সন্ত্রস্ত। বহু রদ বদল করা হয়েছে, বদলি করা হয়েছে, কিন্তু পুলিশকে আগের মতন অবস্থানে দেখা যায়নি। অর্থাৎ আগের যেই স্ট্রং অবস্থায়, আগে ছিল অন্য একটা, মানে সেটা হলো একটা দলীয় পরিমণ্ডলে তাদের সেই সাহসটা তারা দেখাতো। এখন একটা নিরপেক্ষ পরিমণ্ডলে যে তারা সেই সাহসটা দেখাবে সেটাও পারছে না। তারও আবার কিন্তু কারণ আছে। পট পরিবর্তনের আগে এক ধরনের রাজনৈতিক চাপ ছিল, এখন কিন্তু অন্যরকম চাপ, এবং বলা যায় সেই চাপটা আরো বেশি। একদিকে বিএনপির চাপ, জামাতের চাপ, এনসিপি নামক একটা তরুণদের যে দল, তাদেরও চাপ। তিন চাপটা কিন্তু অব্যাহত আছে। কিন্তু পুলিশের ওই যে বললাম যে তার মোরাল, যে সাহসটা, সেই সাহসটা কিন্তু একেবারে শূন্যে। এই অবস্থার কারণে দেখা যাচ্ছে যে যখনই কোথাও গোলমাল হচ্ছে বা আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি হচ্ছে, যেখানে বিএনপি, জামাত, এনসিপি যুক্ত থাকছে, সেখানেই কিন্তু পুলিশ ভয় পেয়ে যাচ্ছে। তারা মনে করছে যে এটা তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এবং কিছু অনেকগুলো ঘটনা ঘটেছে। সেই পটিয়ার ঘটনা যদি বলেন, তারপরে উত্তরাঞ্চলের সেই হাতীবান্ধা থানার কথা বলেন, অনেকগুলো থানা ঘেরাও হয়েছে, থানার ভেতরে ঢুকে আসামি ছিনায় নেওয়া হয়েছে, পুলিশের সামনে থেকে গ্রেপ্তার করার পরেও সেখান থেকে তাদেরকে ছিনায় নেওয়া হয়েছে। এরকম অনেক ঘটনা ঘটছে, যার জন্য পুলিশ সেই অপারেশন করতে পারেনি। আবার পুলিশের সাথে যেই এখন যৌথ বাহিনী, সেনাবাহিনীও কি কারণে যেন যথেষ্ট পরিমাণ নির্বিকার, সেই রকম নির্বিকার অবস্থা। কিন্তু তারা 1/11-এর পট পরিবর্তনের পর মূলত আর্মির নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা যেভাবে নিয়ন্ত্রিত হয়েছে বা পরিচালিত হয়েছে, এখন কিন্তু সেটা একেবারেই নেই, বা থাকলেও এটা খুব মানে মুখ্য না, নগণ্য। মানে সেনাবাহিনী যথেষ্ট সতর্কতার সাথে মানে দায়িত্ব পালন করে, যাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে
এরকম কোনো বদনাম যাতে না আসে, অথবা কি কারণে জানি, মানে সেনাবাহিনীও মাঠে যারা আছে তারা ম্রিয়মান, পুলিশের সেই সাহস নেই, যার কারণে এই কথাটা আজকে ডিআইজি ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান, গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার, ডিআইজি, মানে গাজীপুরের যে ডিআইজি, তিনি বলছেন, নাজমুল করিম, যে আগে আমার একটা পুলিশ যে সাহসিকতার সঙ্গে কাজ করত, এখন 3 জন পুলিশ এই সাহসিকতা দেখাচ্ছে না, পুলিশ এখনো ভীত। সকালে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি আরো বলছেন, গত 5ই আগস্ট কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন? পুলিশের কাজের জন্যই মারা হয়েছে, একে আমি ডিফেন্ড করছি না। তিনি বলছেন যে পুলিশ তার কর্মের জন্যই মারা গেছে, কিন্তু এটা ডিফেন্ড করছে না, কিন্তু বাস্তবতা। কিন্তু এটার তো প্রতিক্রিয়া হয়েছে পুলিশ বাহিনীর মধ্যে। পুলিশ এখনো ট্রমাটাইজড, সেই ট্রমাটাইজড পুলিশকে দিয়ে যদি আগের মতো পুলিশিং করতে চান, সেটা সম্ভব হবে না। সাংবাদিক তুহিন হত্যার ঘটনা নিয়ে জিএমপি অর্থাৎ গাজীপুর পুলিশ কমিশনার বলছেন যে আমরা কাজ করছি, 24 ঘন্টার মধ্যে আমরা গ্রেপ্তার করছি, এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ। একটা অনুনয় বিনয়। আসলে এই যে ধরেন ছিনতাইকারীদের দৌরাত্ম বেড়েছে, মব সৃষ্টিকারীদের দৌরাত্ম বেড়েছে, সবই কিন্তু কারণ হচ্ছে ওইটাই, তারা পুলিশের দুর্বলতার সুযোগ নিচ্ছে। তারা জানে যে পুলিশ এখন দুর্বল, পুলিশ এখন আগের মতন তৎপর থাকবে না। এই নিষ্ক্রিয়তার কারণে তার সুযোগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। খুবই বাস্তব একটি পরিস্থিতির কথা তুলে ধরেছেন গাজীপুর পুলিশ কমিশনার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।